হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 137 পৃষ্ঠার অনুপাতগুলোকে কিভাবে সরলীকরণ করে আমি একেবারে সহজ পদ্ধতিতে তোমাদেরকে আশা করি দেখা দিচ্ছি। আশা করি অঙ্কগুলো তোমরা একেবারে সহজভাবেই বুঝতে পারবা। চলো আমরা তাহলে অঙ্কগুলো করার জন্য চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্ন ছিল এক নংয়ের প্রথম প্রশ্ন ছিল নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। আমরা এখন নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করব। কিভাবে করে আমরা ক নম্বর করতেছি। দেখো, আমাদের অনুপাত ছিল 9:15। তো আমরা এটা বলি আমরা পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তো তোমরা কি করবা, পূর্ব রাশি দিবা লব, উত্তর রাশি দিবা হর। তো দেওয়ার পরে এটাকে গুণ দিবা। সরলীকরণ মানে হচ্ছে এখানে গুণ দিবা। কীভাবে দিবা দেখো, যেহেতু আমরা এখানে 9 আছে, তাহলে 3 গুণ 3 মানে 3 3 9, আর এটা হচ্ছে 3 5 15। দেওয়ার পরে তাহলে তোমরা 3 3 কাটি দিবা। কাটি দিলে আর কত থাকে, 5/3। এটা হচ্ছে আমরা ক নম্বর অ্যান্সার। তো আমাদের খ নম্বরে বলতেছে যে 15:21। যেহেতু এটাও একই নিয়ম, এটা পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তো এখানে আমরা গুণ দিব কিভাবে, 3 5 15, 3 7 21। তো আমরা গুণ দেওয়ার পর কী পেলাম, গুণ দেওয়ার পর আমরা পেলাম যে 3 3 যখন কাটে যায় তাহলে 7/5। তাহলে প্রিয় আমার শিক্ষার্থীরা, আশা করি তোমরা এভাবে অঙ্কগুলো করলে সকল অঙ্ক তোমরা ইজিলিভাবে করতে পারবা। তাহলে চলো আমরা ঘটা করার চেষ্টা করি। আমাদের ঘ নম্বর দিচ্ছে 45:34। যেহেতু এখানে 45 অনুপাত, আমাদের অঙ্ক ছিল 45:34। তো আমরা সমান চিহ্ন দিলাম, পূর্ব রাশি উপরে বসবে আর এখানে 36 নিচে বসবে। তাহলে আমরা গুণ দেব। তাহলে 9 একে 9, 9 2 12, 18, 3 নং 7, 4 নং 36। তাহলে আসলো 4 নং কত 36, তাহলে 5 নং 45। তাহলে 9 9 কাটি দিলে আমার কাছে আর থাকে কত, আমার কাছে থাকে আসে আগে নিচে 4, উপরে আছে 5। তো আমরা এখন ঘ নম্বর অঙ্কটা করব। আমাদের ঘ নম্বর অঙ্কটা ছিল যে 65:23। তো আমাদের এখানে কত ছিল, 65:23। তাহলে এই অঙ্কটা কত হবে তোমরা আমাকে করে কমেন্ট বক্সে জানাও।